ওয়েলকাম ফ্রেন্ডস। আগামীকাল বন্ধকে কেন্দ্র করে সেই যে বিজ্ঞপ্তি, যেটাকে আমরা কালা বিজ্ঞপ্তি বলি, সেই বিজ্ঞপ্তি অর্থ দপ্তর থেকে পাবলিশ করে দিয়েছে। আমি এটার জন্য অপেক্ষা করছিলাম, যে কারণে গতকালকে অন ডিউটি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে আমি সেটা নিয়ে আলাদা করে কোনো ভিডিও করিনি, টোটালি বিষয়টাকে একসাথে আলোচনা করব বলে। তো আজকে অর্থ দপ্তরের যে বিজ্ঞপ্তি প্রত্যেকবারই যেমন থাকে, অর্থাৎ আগামীকাল ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ কিংবা সম্পূর্ণ দিনের জন্য কেউ কোনো প্রকার ছুটি পাবে না। ছুটি নিলে সেটা ডাইজ নন এবং উইদাউট পে, নো পে, পরিষ্কার একদম যেটা বিজ্ঞপ্তির ভাষা, এবং ডাইজ নন অর্থাৎ ওই দিনটা মানে কর্মজীবন থেকে ওই দিনটা বাদ চলে যাবে, এই হচ্ছে বিষয়। অবশ্য 4টি কেসে বাদ দেওয়া হয়েছে এই ব্যাপারটা। সেটা হচ্ছে কেউ যদি হসপিটালাইজেশন হয় সেক্ষেত্রে এই নিয়মের বাইরে থাকবে, কিংবা কারোর বাড়িতে যদি শোকের কোনো ঘটনা ঘটে তিনিও এই নিয়মের বাইরে যাবেন, অথবা কারোর অসুস্থতা যেটা আজকে অর্থাৎ 12ই মার্চ 2026 আগে থেকে চলছে সেটার জন্য তিনি ছাড় পাবেন। এছাড়া সিসিএল, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ বা আপনার আর্ন লিভ, এগুলো যদি 12ই মার্চের আগে মঞ্জুর হয়ে থাকে সেক্ষেত্রেও তিনি ছাড় পাবেন। এই 4 ধরনের ক্ষেত্র ছাড়া যদি কেউ ছুটি নেয় সেক্ষেত্রে তাকে শোকজ করা হবে এবং তাকে সেই শোকজের যথোপযুক্ত উত্তর দিতে হবে। এই 4টি কেসের বাইরে অন্য কোনো কারণ যদি আসে সেক্ষেত্রে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং এই সামগ্রিক বিষয়টা 30শে মার্চ 2026 মধ্যে সম্পূর্ণ করতে হবে। এটা গেল আজকে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি। গতকাল আমরা দুটো বিজ্ঞপ্তি দেখেছিলাম, একটা মধ্যশিক্ষা পর্ষদ এবং একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে, এবং যেখানে এই বন্ধকে ব্যর্থ করার জন্যে যে এক্সামিনার, স্কুটিনিয়ার বা হেড এক্সামিনার তারা যে তাদের অন ডিউটি পান, সেটা মাধ্যমিকের ক্ষেত্রে বলুন বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলুন, প্লাস মার্কস আপলোডিংয়ের জন্য যে অন ডিউটিগুলি তারা পান, আগামীকাল সেই ধরনের কোনো অন ডিউটি নেওয়া চলবে না। অর্থাৎ আগামীকাল স্কুটিনির জন্য কোনো অন ডিউটি কেউ পাবেন না, খাতা জমা বা খাতা নেওয়ার বিষয়ে কোনো অন ডিউটি পাবেন না, মার্কস আপলোডিংয়েরও কোনো অন ডিউটি পাবেন না, কেউ কোনো অন ডিউটি পাবেন না। অর্থাৎ আগামীকাল বিদ্যালয়ে যেতেই হবে, এটাই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে, বা তাদের এটাই বক্তব্য সোজা কথায়। যে কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক খাতায় ইভ্যালুয়েশন প্রক্রিয়ার সাথে যুক্ত ব্যক্তিবর্গ কোনো প্রকার অন ডিউটিও আগামীকাল পাবেন না, এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। তো এই হলো সামগ্রিক বিষয়। অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করবেন যে আগামীকালকের বন্ধকে ব্যর্থ করার জন্য এই যে সচেষ্ট হওয়া রাজ্যের পক্ষ থেকে বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, সেই বিষয়ে অবশ্যই আপনারা মত প্রকাশ করবেন। ধন্যবাদ।